স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের যেটা আজকে আমি পড়াবো ক্লাস 10-এর লেসন 2 ফেবেল, কবি র্যালফ ওয়ালডো ইমারসন। তিনি ফেবেল কবিতার মাধ্যমে মানুষকে কিছু নীতি বিষয়ক কিছু বিষয় জানাতে চেয়েছেন। ফেবেল মানেই তাই নীতিকথামূলক। ফেবেল refers the morality. So here the characters are other than human being. Language is very simple and we know something about morality. তো কবিতাটার নাম দিয়েছেন ফেবেল, র্যালফ ওয়ালডো ইমারসন। তাহলে ফেবেলের মধ্য দিয়ে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে সাধারণ নীতি সম্পন্ন বিষয়। চরিত্রগুলো খুব মানুষ ছাড়া যে কোনো জীবজন্তু, পশু পাখি, পাহাড় পর্বত ইত্যাদি হতে পারে। আর ভাষাটা খুব সহজ ভাষায় বলা হয়। তো ছোট্ট করে জেনে নেওয়া যাক র্যালফ ওয়ালডো ইমারসন সম্পর্কে। তার নামের বানানটা অবশ্যই মুখস্থ করতে হবে তোমাদের। র্যালফ ওয়ালডো ইমারসন 1803 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 1882 খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন। ছিলেন একজন আমেরিকান এসেইস্ট, লেকচারার অ্যান্ড পোয়েট। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড, তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে কনকর্ড হিম অ্যান্ড ব্রহ্মা। নাও দ্য প্রেজেন্ট পোয়েম ডেসক্রাইবস আ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। Here, the squirrel points out that in this world, every being, living or non-living, big or small, have their individual reasons for existence. এখানে খুব ফানি ওয়েতে, খুব মজার ভঙ্গিতে বা রসিকতার সঙ্গে কবি এখানে কাঠবিড়ালির কথার মাধ্যমে কবিতাটা প্রকাশ করেছেন। তো এখানে কাঠবিড়ালি যেটা যুক্তির অবতারণা করে সেটা হচ্ছে এই পৃথিবীতে যা কিছু সেটা জীবন্ত হতে পারে অথবা মৃত বা জড় হতে পারে, বিগ বড় হতে পারে, আর স্মল অথবা ছোট হতে পারে। তাদের অস্তিত্ব রাখার একটা স্বতন্ত্র কারণ আছে। আমরা এটা জানি বা আমাদের জানা দরকার, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর অস্তিত্ব রাখার একটা বিশেষ কারণ আছে, স্বতন্ত্র কারণ আছে। কোনো কিছুই শুধু শুধু অবস্থান করছে না এই পৃথিবীতে। এই বিষয়টাকেই কাঠবিড়ালি এবং পর্বতের কথোপকথনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এখন কবিতাটা পড়া যাক। আমি মানেগুলো বলবো, যে শব্দগুলো তোমাদের আনকমন এবং কঠিন মনে হবে সেগুলো তোমরা লিখে নেবে, লিখে নিয়ে সেগুলোর মানেগুলো লিখে নেবে। সম্পূর্ণ কবিতাটার মানেটা বুঝে গেলেই তখন যে কোনো প্রশ্নের উত্তর করতে কোনো অসুবিধা হবে না। নাও লেটস রিড দ্য পোয়েম। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ার্ল। পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে একটা ঝগড়া বেঁধেছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার, আর পূর্বের জন পরের জনকে বলল লিটিল প্রিগ, ক্ষুদ্র নীতিবাগীশ ভণ্ড। সো হেয়ার দ্য ওয়ার্ড ফর্মার, ফর্মার মানে প্রথম জন। হেয়ার ফর্মার রেফার্স টু দ্য মাউন্টেন অ্যান্ড দ্য লেটার, পরের জন বা দ্বিতীয় জন। হিয়ার দ্য লেটার রেফার্স টু দ্য স্কুইরেল। তো যখন মাউন্টেন স্কুইরেলকে বলল লিটল প্রিক, তখন কাঠবিড়ালি উত্তর দিল, বার্ন রিপ্লাইড। হিয়ার বার্ন রেফার্স টু দ্য স্কুইরেল রিপ্লাইড, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। তুমি নিঃসন্দেহে খুব বড়। But all sorts of things and weather
কিন্তু সব ধরনের বস্তু এবং আবহাওয়াকে মাস্ট বি টেকেন ইন টুগেদার, অবশ্যই একসঙ্গে নিতে হবে, টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার, একটা বৎসর তৈরি করতে এবং একটা পরিবেশ বা পৃথিবী তৈরি করতে। হিয়ার দ্য squirrel wants to say the mountain, it may be very big, but not only the mountain is taken to make up a year, শুধুমাত্র মাউন্টেনকে নিয়েই একটা বৎসর অর স্পিয়ার অথবা একটা পরিবেশ তৈরি হতে পারে না। অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, তুমি নিঃসন্দেহে বড়, কিন্তু সব ধরনের বস্তু এবং আবহাওয়াকে একসঙ্গে নিতে হবে, তবেই একটা বৎসর এবং একটা পৃথিবী তৈরি হতে পারে। Again the squirrel says, and I think it no disgrace to occupy my place, আর এটাতে আমি কোনো লজ্জার কিছু মনে করি না আমার স্থানটুকু অধিকার করে থাকায়। Here the new word, the disgrace. Disgrace means degrade, or we can say shameful, and occupy, তো ডিসগ্রেস অবমাননাকর অথবা লজ্জাকর, আর অকুপাই মিন্স ক্যাপচার, দখল করা, অধিকার করা। নেক্সট, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ আর নট সো স্মল অ্যাজ আই, আমি তোমার মতো অত বড় যদি না হই, তুমিও আমার মতো ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং আমার মতো অর্ধেক প্রাণবন্তও নও। হিয়ার দ্য স্প্রাই, দ্য নিউ ওয়ার্ড, স্প্রাই মিন্স প্রাণোচ্ছল, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। স্প্রাই, it's an adjective and its positive degree is spry, comparative degree spryer, and superlative degree spryest. Next the squirrel again says, I will not deny you make a very pretty squirrel track, আমি এটা অস্বীকার করব না, তুমি একটা খুব সুন্দর কাঠবিড়ালির চলাচলের পথ তৈরি করো। Talents differ, all is well and wisely put. মেধার পার্থক্য বা রকমফের হতে পারে বা হয়, কিন্তু সব কিছুই ভালোভাবে এবং ভেবে চিনতে বা জ্ঞানের সঙ্গে রাখা আছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, যদি আমি আমার পিঠের উপরে জঙ্গল বহন করতে পারি না বা গাছপালা বহন করতে পারি না, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও তো একটা বাদাম ভাঙতে পারো না। সো হিয়ার দ্য স্কুইরেল কনসিডার্স দ্যাট মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট, বাট দ্য মাউন্টেন ক্যানট ক্র্যাক এ নাট। মাউন্টেন গাছপালা, পর্বত গাছপালা বইতে পারে, কিন্তু সে বাদাম ভাঙতে পারে না। সো হিয়ার স্কুইরেল সেজ ইটস এবিলিটি টু ক্র্যাক এ নাট, এখানে স্কুইরেল বলতে চাইল যে সে কিন্তু বাদাম ভাঙতে পারে। সো we see here in the poem that everything in this world, maybe it living or non-living, big or small, they have their individual reasons for existence. তাদের স্বতন্ত্র একটা কারণ থাকে তাদের অস্তিত্ব রাখার। তো আমরা কবিতাটার মানেটা বুঝলাম, এর সঙ্গে আমি কিছু নোটস দিয়ে দেব। তোমরা যদিও এটা ক্লাসে পড়েছো, আবার একবার বুঝিয়ে দিলাম, কারণ এই কবিতাটা মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাস এখানে।